নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো মেথি শাক। তো দেখতে থাকো, সঙ্গে থাকো কিভাবে মেথি শাকটা আমি বানাচ্ছি। শাক তো খুবই সহজ উপকরণ, সামান্য উপকরণ দিয়ে রান্নাটা হবে। তো চলো কিভাবে রান্না হচ্ছে দেখতে থাকো, সঙ্গে থাকো। তো মেথি শাকটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ছাড়ানো হয়ে গেছে, খুব ভালো করে ধুয়ে নিতে হবে। মেথি শাক তো খুবই উপকারী শাক, খুবই ভালো খাবার। এবারে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। কড়াই গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার ফোড়নে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা আর কালো জিরে। যদি আমার রান্নাটা ভালো লাগে, এইভাবে মেথি শাক রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর এখানে একটা আলু, বড় সাইজের একটা আলু ছোট ছোট করে কেটে রাখা হয়েছে, সেটা লাল লাল করে ভেজে নেওয়া হবে। খুব সামান্য নুন দেওয়া হলো। নুনটা দিয়ে খুব সামান্য একটু হলুদ অ্যাড করে দেব, দিয়ে আলুটা ভেজে নিতে হবে। আলুটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন মেথি শাকটা দেওয়া হবে। তো এই মেথি শাক খেতে গরম ভাতে সত্যিই খুব ভালো লাগে। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু জানাবেন। এবারে কেটে রাখা শাকটা দিয়ে দিলাম। শাক রান্না মানে ঢেকে করলে নাকি শাকের কালারটা অন্যরকম হয়ে যায়, কিন্তু শাক কখনো ঢেকে রান্না করতে নেই, এটা শুনেছি আমি। তো আমি নিজেও এটা পরীক্ষা করে দেখেছি, কালারটা কিন্তু ঢেকে রান্না করলে একটু কেমন হয়ে যায়, আর না ঢেকে রান্না করলে কালারটা কিন্তু বেশ সবুজ সবুজ হয়ে থাকে। এটা আমি নিজেও দেখেছি। তো এখানে বেশ খানিকটা কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটি দিয়ে এবারে একটু নাড়িয়ে নিচ্ছি। না, শাক থেকেই যে জলটা বেরিয়েছে সেই জলেই রান্নাটা কিন্তু হবে। আর খুব সামান্য আর একটু নুন অ্যাড করলাম পরিমাণ মতো। তো জলটা যতক্ষণ শুকোবে ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে, তাতেই শাক, আলু, কড়াইশুঁটি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো জলটা বেশ শুকিয়ে শুকিয়ে এসেছে। এবার খুব ভালো মতো একদম একটু নাড়তে থাকতে হবে। ওপর থেকে একটু মিষ্টি দিয়ে দিলাম, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। মিষ্টিটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে। তো রান্না বেশ হওয়ার মধ্যেই, শাক রান্না করতে তো বেশি সময় লাগে না। আমার তো মেথি শাক খুবই পছন্দের শাক, আমার যে কোনো শাকই খুব পছন্দের, ভীষণ মানে ভালো লাগে আমার শাক। তো রান্না একদম হয়ে এসেছে। তো যদি আমার এই মেথি শাকের রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই পারলে শেয়ার করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন, একটা লাইক দেবেন। তো রান্না একদম কমপ্লিট, একটা পাত্রে ঢেলে নেব। তারপরে ওপর থেকে একটু ভেজে রাখা বড়ি, যেটা গুঁড়ো করে রেখেছি, সেটা ওপর থেকে ছড়িয়ে দিলে একদম কমপ্লিট আমার শাক রান্না। আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিও দেখার জন্য আমার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। ওপর থেকে ভেজে রাখা বড়িটা দেওয়া হচ্ছে। সকলকে নমস্কার, টাটা।